আমি জানি আপনাদের প্রতিনিয়ত রাগ হচ্ছে, হিংসা হচ্ছে অন্য আরেকজনের উপরে যে কিনা ক্যামেরার সামনে অনর্গল কথা বলে যাচ্ছে, কোনো ভুল হচ্ছে না, আর আপনি কথা বলতে গেলেই তত শুরু হয়ে যায়। আসলে আমরা মূল গোড়াতে বেশ কিছু ভুল করি এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যেগুলি না জানার কারণে এখনো পর্যন্ত অনেকেই আমরা ক্যামেরার সামনে ভালোভাবে কথা বলতে পারছি না। তাই আমার দীর্ঘ কয়েক বছরের অভিজ্ঞতা থেকে বেশ কিছু বিষয় তুলে ধরার চেষ্টা করব, যেগুলি মানলে হয়তো আপনি 100% সফল না হইতে পারলেও 90% সফল হবেন ইনশাল্লাহ। তবে সব কথার মূল কথা, চেষ্টা করতে হবে। প্রথম যে বড় ভুলটা আমরা প্রতিনিয়ত করে থাকি, সম্পূর্ণরূপে স্ক্রিপ্ট লেখা এবং সেটাকে সম্পূর্ণরূপে ফলো করা। দেখেন, একটা মাইক্রোফোন নিয়ে আপনি ভিডিও করবেন মানে এই না যে এই মাইক্রোফোন সম্পর্কে আপনি ভিডিওতে যা যা বলবেন সেগুলি আপনাকে A to Z খাতা কলমে সব লিখে রাখতে হবে, আর সেই অনুযায়ী আপনার ভিডিওতে কথা বলতে হবে। এভাবে যদি স্ক্রিপ্ট ফলো করা শুরু করেন তাহলে আপনি সারা জীবন এই স্ক্রিপ্টের উপরে নির্ভরশীল হয়ে পড়বেন। এই স্ক্রিপ্ট ছাড়া আপনি ক্যামেরার সামনে কখনোই কথা ভালোভাবে বলতে পারবেন না। ওই যে আরেকজনকে দেখছেন ক্যামেরা অন করে ভিডিওতে কথা বলা শুরু করছে, তার কিন্তু এসব স্ক্রিপ্টের ধার ধারার সময় নেই, তারপরেও সে সুন্দরভাবে কথা বলতে পারছে। কিভাবে? সে নিজেকে সেইভাবেই প্রস্তুত করেছে। সে কখনো স্ক্রিপ্ট দেখে কথা বলা অভ্যাস করেনি। বলবেন অনেকে, আপনি তো খাতা কলম নিয়ে বসে আছেন, কিছু লিখছেন নাকি? হ্যাঁ, স্ক্রিপ্ট আপনি লিখতে পারেন, বাট সেটার ধরন একটু ভিন্ন। ভিডিওতে যে গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনাকে উল্লেখ করতে হবে, যেগুলি কোনোভাবেই যেন মিস না হয়ে যায়, সেই পয়েন্টগুলি বুলেট আকারে খাতা কলমে লিখে রাখতে পারেন। তাহলে ভিডিওতে কথা বলতে বলতে কোনোভাবে যদি মিস হয়ে যায়, ভুলে যান, সেই পয়েন্টগুলি জাস্ট দেখে নিতে পারেন। আপনি যাকে দেখছেন সুন্দরভাবে ক্যামেরার সামনে কথা বলছে, তাকে দেখে আপনি অনুপ্রাণিত হতে পারেন, কিন্তু তাকে কখনো কপি করার চেষ্টা করবেন না। সে মানুষটা সম্পূর্ণ আলাদা, আপনি মানুষটা সম্পূর্ণ আলাদা। আপনার কথা বলার স্টাইল, অঙ্গভঙ্গি সব কিছুই ভিন্ন, আপনার আঞ্চলিক ভাষা সব কিছুই ভিন্ন। আপনি তার মতো কখনোই হতে পারবেন না। তাই আপনার স্টাইলকে, আপনার আঞ্চলিক ভাষাকে সুন্দরভাবে উপস্থাপন করুন। যদি ভাষার ভিতরে কোনো ভুল থাকে সেগুলি সংশোধন করতে পারেন, কিন্তু অন্য কারোর মতো করে কখনোই কথা বলার চেষ্টা করবেন না। জন্মাইছেন বরিশালে, যদি ঢাকার মতো করে কথা বলতে যান, ভুল হবে স্বাভাবিক। আর কথা বলতে বেশি স্টাইল করতে যাবেন না। নর্মাল যেভাবে আপনি আরেকজনের সাথে কথা বলছেন ক্যামেরার সামনেও সেইভাবে কথা বলার চেষ্টা করবেন। বেশি স্টাইল মারতে যাবেন, দেখবেন ভুল হয়ে যাচ্ছে। ফ্রেশ মাইন্ড সব থেকে বড় সমস্যাটাই আমরা পড়ি, ক্যামেরার সামনে কথা বলতে গেলে লজ্জা লাগে, ভয় লাগে, অনেকের বুক কাঁপে, হাত পা কাঁপে। এটা কোনো কথা? আপনি কি কথা বললে আপনাকে কেউ পিটাবে, মারবে? এমন তো কোনো কিছু না, আপনাকে তো কিল ঘুষি মারছে না কেউ। তাহলে কিসের ভয়, কিসের লজ্জা? হ্যাঁ, বলতে পারেন আমি আউটডোরে যদি এখনো পর্যন্ত কথা বলতে যাই, মানুষজন যেভাবে তাকাই থাকে আমারও লজ্জা লাগে। মানে লজ্জা ফিল না করতে চাইলেও চলে আসে ভিতরে। এটা স্বাভাবিক, আস্তে আস্তে হয়তো কাটিয়ে উঠবো এটা। বাট ক্যামেরার সামনে যখন কথা বলতে যাবেন, আপনি যখন ক্যামেরার সামনে বসবেন, তখন রিয়েল লাইভ কনভারসেশন যেমন হয়, একটা বন্ধু বান্ধবের আড্ডা যেমন হয়, একটা স্বাভাবিক মানুষের সামনে আপনি যেভাবে কথা বলেন, আপনি ফিল করবেন যে আপনার সামনে, আপনি যাদের জন্য ভিডিওটা তৈরি করছেন আপনার সামনে তারা সব বসে আছে, আপনি তাদের সামনে কথা বলছেন। এভাবে যদি ফিল করেন আর ফ্রেশ মাইন্ডে, কুল, কোনো ভয় নেই, একদমই ফ্রেশ মাইন্ড, মনটা ফ্রেশ রেখে যদি ক্যামেরার সামনে কথা বলতে বসেন, দেখবেন সুন্দরভাবে গুছিয়ে কথা বলতে পাচ্ছেন। দেখেন, আমার কিন্তু এখনও বেশ কয়েক জায়গায় ভুল হচ্ছে, বাট আমি চেষ্টা করছি। এই দীর্ঘ কয়েক বছর চেষ্টা করে যাচ্ছি, এখনও পর্যন্ত চেষ্টা করছি যেন আমার ভুল না হয়। আর এই ভুলগুলো হবে, ছোটোখাটো ভুল হয়ে থাকে। ক্যামেরা লাইটের সামনে যখন আপনি কথা বলতে বসেন, তখন আপনি ফিল করছেন কেউ নেই, তারপরেও আপনি ব্রেনকে বোঝাচ্ছেন যে আপনার সামনে কেউ আছে। এভাবে যখন কন্টিনিউয়াসলি আপনি 10 মিনিট 15 মিনিট কথা বলবেন, আপনার ভুল হবে স্বাভাবিক। বাট দেখবেন কোনো একটা সেন্টেন্সের কোনো একটা ওয়ার্ডে যে আপনার কন্টিনিউয়াসলি ভুল হচ্ছে, এমন যখন দেখবেন 10 বার 15 বার ভুল হচ্ছে, তখন আপনি চাইলেও ওই ওয়ার্ডটা, ওই সেন্টেন্সটা ঠিক করতে পারছেন না। ঠিক সেই মুহূর্তে আপনি ক্যামেরার সামনে থেকে উঠে যান, দরকার নাই 2টা মিনিট ব্রেনকে রেস্ট দেন। 5টা মিনিট, 2টা মিনিট একটু হেঁটে আসুন। ওই হাঁটার সময়, ওই রেস্টের সময় আপনি কোনো কিছুই চিন্তা করবেন না। যে ভুলটা আপনি করছেন কন্টিনিউয়াসলি সেটা নিয়েও চিন্তা করবেন না। জাস্ট একদমই কুল মাইন্ডে থাকবেন। তারপরে 2-5 মিনিট পরে এসে আবার বসে কথা বলুন। দেখবেন ওই সেন্টেন্সটা আপনি আরও সুন্দরভাবে কথা বলতে পারছেন। এই ট্রিক্সটা একটু কাজে লাগায় দেখেন, অনেকেই সফল হতে পারবেন। তবে সব কথার শুরু শেষ একটাই, চেষ্টা করতে হবে। ভুল হোক, ভুলটাকে এড়িয়ে যেয়ে আবার চেষ্টা করেন। যতবার ভুল হোক না কেন চেষ্টা করেন। আর রিসার্চ করে নেবেন, যে বিষয়টা সম্পর্কে কথা বলবেন সেটা সম্পর্কে একটু ভালোভাবে জেনে নেবেন, বুঝে নেবেন, তাহলে কথা বলাটা আরও সুন্দর হবে। সো এই ছিল আজকের ভিডিও। আমি চেষ্টা করেছি যেন আপনাদেরকে একটু হলেও এই বিষয়টা নিয়ে জানাতে পারি, বোঝাতে পারি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।